أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مكة ومدينة بشير مكة ومدينة بشير ترين كتب قربان দয়ার নবীর পাকে চেহারা দেখে কাফের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جو قدم نبی बढ़ा दिया फलकों ने झुका दिया बलगल्लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हशमत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى এই রমজান মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম করে তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা শহীদ হয়েছেন আয় আল্লাহ তাআলা তাদের আরওয়াহ ঘুরে তুমি সব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলে আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব করম তো মগন করে
ও বাদ যে তোমাকে তুদিল ফসল করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় আজকের মহামান্য সভাপতি সাহেব, তার সঙ্গে সুদূর বঙ্গাগাঁও ডিস্ট্রিক্ট থেকে আসা হযরত মাওলানা ইলিয়াস হাফিজ, হযরত মাওলানা হাফিজ কারি ইলিয়াস রেজিস্ট্রার হাফিজ ইলিয়াস হোসেন আনসারী সাহেব, তার সঙ্গে আমন্ত্রিত উলামা হাজরাত, মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন, মুরব্বিয়ানে সমাজ, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আপনাদের প্রতি আন্তরিকতা মহব্বত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, আমরা কোরআন শোনার জন্য এসেছি নাকি? যে আল্লাহ তাআলা সময় খুব কম, আমাকে মাত্র 20 মিনিট সময় দিয়েছেন। কোরআন হাদিসের বক্তব্য 20 মিনিট সময়ের মাধ্যমে কোনো কিছুই কুলকিনারা করা যায় না। যাবে কি? অসম্ভব। এটা বন্দনার খুতবা করতে 10 মিনিট চলে যায়, ঠিক কিনা বলেন? তো আমার সময় পরে শেষের দিকে, আমি আপনাদের সম্মুখে কি বলবো? তো যতটুকু সময় দিয়েছেন সভাপতিকে ফলো করে চলতে হবে, কারণ এখানে সময়ের অতিরিক্ত সময় নেওয়া যাবে না। তো যতটুকু সময়ের মাধ্যমে যতটুকু বলা চলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো। তো যাই হোক, সর্বপ্রথম যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে মজমায় বসলে আল্লাহ তাআলা এক একটা নিঃশ্বাসের বদলায় 10 করে নেকি লিখতে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মজমায় আমরা বসছি, তাই না ভাই? তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে রহমতের সাথে, মেহেরবানির সাথে এই মজমায় বসার তৌফিক দিয়েছেন। সমাজে অনেক লোক ছিল, তারা আসতে পারলো না, নিজের গুনাহকে মাফ করতে পারলো না। এর থেকে হতভাগা আর অসহায় লোক আর নাই, ঠিক কিনা বলে? এরা হলো কপাল পোড়া মুসলমান। এরা কি পোড়া মুসলমান? কপাল পোড়া মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের আমরা উচ্চ কণ্ঠে অন্তরের গভীর স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি বাড়ায় দেব নিয়ামত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো, বাড়ায় দেব নিয়ামত। আর যদি আমার নিয়ামতের নাশকরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মস্ত বড় শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বিরাট বড় শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত আছে, যেদিকেই তাকাই সেদিকেই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্দিকে তাকায়া এবার তোমার দিকে তাকাও, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দিকে তাকাও। তোমার শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত আছে, সেই নিয়ামত দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে যাবে। দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, দেখার পরে আল্লাহ পাক নিজের দেহের দিকে তাকাইতে বলছেন, ঠিক কিনা বলেন? তোমার দেহের মধ্যে অসংখ্য বড় বড় নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের যদি বক্তব্য করা যায়, নিয়ামতের যদি প্রশংসা করা যায় দুনিয়ার মধ্যে, তাহলে এই
দুনিয়ার প্রশংসা করে শেষ করতে পারবে না। এত দেহের মধ্যে বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন বাস দিয়েছেন, বড় বড় নিয়ামত দিয়েছেন আমার দেহের মধ্যে। এই দেহের মধ্যে এত বড় বড় সম্পদ আল্লাহ দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জিহ্বাটা এত পাওয়ারফুল, এই জিহ্বার মধ্যে এত রকমের স্বাদ আর এত রকমের বস্তু অনুমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বা দিয়েছেন। এই জিহ্বার মধ্যে মিঠা তিতাকে আমরা অনুমান করতে পারি, ঠিক কিনা বলেন? এই মিঠা তিতাকে একটা দ্রব্য যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমান করার মতো যদি ক্ষমতা আমাদেরকে না দিতেন, তাহলে এটাকে টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যেতে হতো, এটা মিঠা না তিতা। এর পিছনে অনেক মেহনত করতে হতো, অনেক টাকা পয়সা খরচা করে সেটাকে মিঠা না তিতা বোঝার জন্য সেখানে গিয়ে অনেক কষ্ট করতে হতো। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল একটা জিহ্বা দিলেন। এই জিহ্বায় দেওয়ার সঙ্গে সঙ্গে মিনিট লাগলো না, সেকেন্ডের মধ্যে এটা অনুমান করতে পারি। ধরে বলেন ঠিক কিনা? সেকেন্ডের মধ্যে আপনারা বুঝতে পারি যেটা মিঠা না তিতা। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকের মধ্যে ওটা একটা মাংস, নাকের মধ্যে এমন একটা নরম মাংস দিয়েছেন, সেটাকে গন্ধ ভালো না মন্দ সেটা বোঝার জন্য, অনুমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাক দিলেন। এই নাকের মধ্যে এত পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংস তৈরি করে দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যান, যদি কোনো ধরনের গন্ধ যদি আসে নাকের মধ্যে, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে সংকেত দিয়ে দেয় এখানে যাইও না, এখানে গেলে বিপদ হবে, তোমার শরীরের মধ্যে ভাইরাস ঢুকবে, তোমার পয়জন হবে, তোমার বেমার হবে, মুসিবত হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাকের মধ্যে পাওয়ারফুল একটা বস্তু লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে আমরা টের পাই, সেখানে আর যাই না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় সম্পদ দিলেন, এই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিকে তাকায়া তোমার শরীরের দিকে তাকাও, আমি বড় বড় নিয়ামত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় নিয়ামত, সেই জন্য আল্লাহ পাকের করতে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় না আসতেন, এরকম মাজমা আমরা পেতাম না, ঠিক কিনা বলেন? সেই নবীর প্রতি প্রাণ খুলে মহব্বতের সাথে, রহমতের সাথে, বরকতের সাথে আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনে কারীমের কথা শুনতে এসেছি, তাই না ভাই? কোরআনে কারীম, আমি ছোট্ট একটি সূরার কথা আপনাদেরকে বলবো, সূরা আসর। কোরআন শরীফে আল্লাহ পাক ছোট্ট একটি সূরা নাযিল করলেন, সূরা আসর, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা এত ব্যাখ্যা দিলেন, মানুষের জন্য যদি এই ছোট্ট সূরা নাযিল হইয়া, বিশাল কোরআন নাযিল না হইয়া যদি এই ছোট্ট সূরায় যদি আল্লাহ পাক নাযিল করতেন, তাহলে মানুষের জন্য হিদায়াত যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে বিশাল এত ব্যাখ্যা, যেন মহাসমুদ্র, যেন সমুদ্র সাগরের পানি একটা লোটার মধ্যে ঢুকায় রাখছে, একটা ঝিনুকের মধ্যে ঢুকায় রাখছে, এত ব্যাখ্যা এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওয়াল আসরি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলতেছি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সময়ের কসম করলেন। এই সময়ের কসম করলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম এই জন্য করেছেন, দুনিয়ার মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় দামি জিনিস হলো সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আজকে চলে গেল, আমাদের সময় চলে গেল, আমাদের জীবনে 70-80 বছর, 100 বছর, 110 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করেছেন হায়াত। এই হায়াত থেকে আমাদের সময় চলে যেতেছে, এই সময় আর কোনদিন কেউ ফিরে পাবেন না। আমাদের দেশে, ভারতবর্ষের মধ্যে
আদানি আম্বানি আছে, অনেক কোটি টাকার মালিক, জোরে বলেন কথা ঠিক কি না? এই আদানি আম্বানি যদি বলে সময় যদি মানুষের কাছ থেকে যদি কেনা যেত, সময় যদি বানান যেত, তাহলে অবশ্যই তারা বানাইতেন, জোরে বলেন কথা ঠিক কি না? আজকে ধনী হোক গরিব হোক সবের জন্য দুঃসংবাদ, সময় চলে গেল, আমাদের মূল্যবান সময় আমাদের হাত থেকে চলে গেল, এই সময় আর কখনোই আমরা ফিরে পাবো না, জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের হাত থেকে সময় মিনিট, সেকেন্ড মিনিট, তারপরে ঘন্টা, তারপরে দিন, তারপরে সপ্তাহ, তারপরে বছর, তারপরে লাইফ ইয়ার চলে গেল, আমাদের হাত থেকে চলে যেতেছে। এই যে আমাদের ছিলাম যুবক, হইলাম বুড়া, কেমনে আমাদের দাঁড়িয়ে পেকে গেল, কেমনে বুড়া হইলাম আমরা একজনও টের পাইলাম না, জোরে বলেন কথা ঠিক কি না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বলেছেন। ভাইরা আমার, সময়টা খুব মূল্যবান জিনিস। এই সময় আমরা সময়কে দাম দেই না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা সময়ের দাম বোঝে, আর আমাদের মধ্যে সময়ের দাম জানি না। যারা নামাজ নাই, রোজা নাই, হের পরকালে চিন্তা নাই, তাদের সময়ের দাম নাই। তারা কোন দিন কোন শুক্রবার কবে তাও জানে না, জোরে বলেন কথা ঠিক কিনা? সময় চলে যেতেছে, সেই জন্য আমরা সচেতন হতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, কারণ সময়টা দামি জিনিস। আমি সময়ের কসম করে বলতেছি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, খাসারা, খারাপের মধ্যে আছে। সেই খারাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ভালো কাজ করো, আমলে সালেহ করো, ভালো করো, নামাজ আদায় করো, তাহলে এরা ক্ষতিগ্রস্তর মধ্যে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর হকের দাওয়াত দিতে হবে। মানুষ সত্য বলতে চায় না, ঠিক কিনা বলে? মানুষ সত্য বলতে চায় না। ওই যে কবি বলেছেন, হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়ায় কাফের বেশে, কথা বথার ব্যবহারে বেদিন বোঝা যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজা ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর কুটনিপনা করিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে নেয় না শাড়ি, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমিনের আল কাটে কত, পরের জমিন ছোট করে নিজেটা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজ অফিস ঘুলি ঘুষে গরম, অফিসারদের নাই গো শরম, ফাঁক পাইলে তারা ঘুষের হাত বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম ফাজেল মুক্তি আনে, হাদিস কোরআন সবাই জানে, এজমাকি স্টেনে আনে ফতোয়ার বেলায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবু গো ভেবে দেখো, হে বাবু গো ভেবে দেখো, বৈশালীর আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ সমাজে শান্তি নেই,
হকের দাওয়াত নাই মানুষের মধ্যে। যদি হকের দাওয়াত যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে কোরআনের আইন যদি সমাজে চালু হতো, তাহলে মানুষের সুখ শান্তি খুঁজে পেত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক বলো, হকের পক্ষে যাও, হকের দাওয়াত দাও, মানুষদেরকে হক কথা বলো। নবীরা হকের দাওয়াত দিয়েছেন, যুগে যুগে যত নবী এসেছেন সমস্ত নবীরাই হকের দাওয়াত দিয়েছেন। হক বলতে গিয়ে বিপদ আসবে। আল্লাহ পাক হকের সাথে সবুরের কথা বলেন, কারণ হকের কথা বললে বিপদ আসবে। ঠিক কিনা বলেন? একদম সুদকায় সুদের বিরুদ্ধে যখন কথা বলবেন, আপনার উপরে বিপদ আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন বিপদ আসবে তখন সবুর করবেন, প্রত্যুত্তর দেবেন না, কারণ ইসলাম এটাকে সাপোর্ট করে না যে একটা মানুষ যখন একটা মানুষকে আক্রান্ত করে আর সাথে সাথে প্রত্যুত্তর করবেন, সেটাকে সাপোর্ট করে না। তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুরের সাথে আল্লাহ পাক থাকেন। যুগে যুগে যত নবী এসেছেন সমস্ত নবীরাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী যখন হকের দাওয়াত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উপরে বিপদ আসলো। বিপদ আসার পরে তিনি মুক্তি জিন্দিগিতে থাকতে পারলেন না, চলে গেলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হিজরতের রাত্রে আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী, আমি চলে যাব, হিজরত করে মদিনায় চলে যাব। বাইরে চতুর্দিকে কাফিররা দাঁড়ায় আছেন। আলী রে, আমার বিছানায় শুয়ে থাকো, আমার কম্বল গায়ে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আপনার কম্বল গায়ে দিয়ে আপনার বিছানার উপরে আমি শুয়ে থাকবো। আর আমি আলীকে বেদিন বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে দুনিয়ার থেকে টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমার মনে তৃপ্তি থাকবে না। আমার মনে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর বিনিময়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়িয়ে দিয়া তারপরে ঘরের থেকে যখন বের হলেন, দেখে চতুর্দিকে কাফিররা দাঁড়ায় আছে। আল্লাহর নবী কোরআনের কারিমের কিছু অংশ তেলাওয়াত করে এক মুষ্টি বালুর মধ্যে নিয়ে ফু দিয়ে ছেড়ে দিলেন। বালুগুলি গিয়ে কাফিরদের চোখে গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বালু চোখের মধ্যে গেলে অবস্থাটা কেমন হয় আপনারা জানেন? যখন ওই বালু গিয়া যখন কাফেরদের চোখে পড়লো, ওই কাফেরেরা দুই হাত দিয়ে চোখ রগড়াতেছে। ওই চোখ যখন চোখ রগড়াতেছিল, আল্লাহর নবী কোন ভাগ দিয়ে চলে গেল একটা কাফেরও বুঝতে পারলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাফেরও বুঝতে পারে না। সরাসরি আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছেন। বাড়িতে গিয়ে বলে, আবু বকর রে, ঘরের দরজার সামনে নক করলেন। আবু বকর বলে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে অমনি দরজা খুলে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি যখন ডাক দিলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ডাকের বেশি ডাকা লাগলো না, অমনি দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছিলেন আপনাকে নিয়ে হিজরত করব, সেই দিন থেকে আমি বিছানায় না শুইয়া আমি দরজার সাথে ট্যাক লাগায়া আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সুর পাহাড় পাড়ি দিয়া উল্টা পথে রওনা হলেন। এবার আল্লাহর নবী পিছনের দিকে তাকায় দেখতে লাগলেন। পিছনের দিকে তাকায়, কাবার দিকে তাকায় আর বলে, রে কাবা, আমি তোর খেদমত করব, কিন্তু আমাকে নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। বলে মনের মধ্যে আশা ছিল, এই বলে তাকায় আর যায়, পেছনের দিকে তাকায় আর যায়।
যাওয়ার পর হেঁটে হেঁটে পাউটা বেদনা হয়ে গেল। এদিকে রাত শেষ হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর রে, আর যাও বুঝি ঠিক হবে না, একটা গুহা, একটা আশ্রয়, সুন্দর একটা আশ্রয় নাও, একটা জায়গার মধ্যে আশ্রয় নিতে হবে, কারণ কাফিররা যদি দেখে ফেলে এখন দিন হয়ে যেতেছে, একটা গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। একটা গুহা নির্বাচন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুহার মধ্যে ঢুকে একটা গুহার মধ্যে ভালো করে সাফা করে আল্লাহ রাসূলকে অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি গুহার মধ্যে আসেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে ভর করে গুহার মধ্যে নামলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুহার মধ্যে নামলেন। এবার আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, হেঁটে হেঁটে আমার পা বেদনা হয়ে গেছে, আমি একটু আরাম ফরমাই, আমি একটু ঘুমাইয়া যাই। হযরত আবু বকরের পুরুর উপরে আল্লাহর নবীর মাথাটা রেখে একটু আরাম ফরমাতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরাম ফরমাইতেছেন, এদিকে দেখতেছেন গুহার মধ্যে অনেকগুলি গর্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে সেই গুহাগুলো আটকায় দিতে লাগলেন। ভাগ্যক্রমে একটা গুহা আটকানো গেল না, নিজের পা দিয়ে ঠেসে ধরেছে, নিজের পা দিয়ে ঠেসে ধরেছেন গুহাটি। ওই গুহার মধ্যে একটি সাপ ছিল, পাহাড়িয়া বিষাদর সাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করলেন। দংশন করার সঙ্গে সঙ্গে আবু বকর বিষের ক্রিয়ায় কাঁদতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কাঁদতেছেন, আর এদিকে আবু বকরের চোখের পানি আল্লাহ নবীর গাও শরীর মোবারকে যখন বললেন অমনি আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আর আবু বকরকে দেখতেছেন কাঁদতেছেন। কান্না দেখে আবু বকর কি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর কান্না কেন? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? ছেলে সন্তানের কথা মনে পড়ে গেল নাকি? বাবার কথা মনে পড়ে গেল নাকি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই দিন থেকে আপনার আমার স্ত্রী পরিবার পরিজনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কান্না কেন? আমি কাঁদতেছি এই জন্য, আমাকে সাপে দংশন করেছে, সেই জন্য আমি বিষের ক্রিয়ায় কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমাকে সাপে আক্রান্ত করেছে, দংশন করেছে, আমাকে আগে থেকে বলো নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই জন্য বলি নাই যে আমার নবী আরাম ফরমাইতেছেন, সেই আরামের মধ্যে আমি বিঘ্ন ঘটাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমার কলিজাটাও যদি দংশন হয়ে যেত, তাহলে আমি আমার নবীজিকে আমার আরাম থেকে আমি বিঘ্ন ঘটাইতাম না। আল্লাহ নবী মুখের দিকে থুতু মোবারক ওই সাপে জায়গায় কাটায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বিষের ক্রিয়া বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিষের ক্রিয়া ভালো হয়ে গেল। এদিকে কাফেররা এসেছেন, কাফেররা একদম কিনারে এসেছেন, একদম কিনারে আসছে, এসে নিচের দিকে তাকালেই দেখবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কেঁদে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, মুমিনদের সাথে আল্লাহ পাক আছে, কোনো ভয় নাই। মুমিনদের সাথে আল্লাহ পাক সব সময় থাকে। যারা সত্যবাদী, যারা সত্যের পথে হকের দাওয়াত দেন, সত্য রাস্তায় যারা চলেন, সব সময় আল্লাহ থাকেন। জোরে বলেন ঠিক কি না? সেই জন্য সত্যবাদী হতে হবে। সেই জন্য এই দুনিয়ায় সত্যবাদী হতে হবে। যদি হকের পথে যদি দাওয়াত দেন, তাহলে আপনাকে দুনিয়ার বাতিল শক্তি একটা পশম ব্যাখ্যা করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা সত্যবাদী আমরা হতে চাই না। আমাদের মধ্যে মিথ্যা অপরাধ, আমাদের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কিনা?
আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কি না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক বলছেন তোমরা হকের দাওয়াত দিন, নিজেও হক পথে চলুন এবং অন্যদেরকেও হকের পথে দাওয়াত দিতে থাকুন। হকের কথা বলুন, মানুষদেরকে সত্য কথা বলুন। আমাদের মধ্যে মিথ্যা অশান্তি, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলে? স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে, ছেলে বাবার কাছে মিথ্যা কথা বলে, আবার বাবাও ছেলের কাছে মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলে? আবার ছেলে বাবার নামে কেস করে, ঠিক কিনা কোন? আর ছেলেও বাবাও ছেলের নামে কেস করে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মধ্যে অশান্তি। বাবা যদি ছেলেকে যদি শাসন করার জন্য, সত্য পথে চলার জন্য যদি বলে, সেই ছেলে বাবার বিরুদ্ধে মামলা করে, ঠিক কিনা বলেন? একটা হাদিস শোনায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কাঁদলো কেন? তাই মা আমাকে মেরেছে, কোন শ্রেণী করেছো, কোন বেয়াদবি করেছো? কয় না, আমি কোন বেয়াদবি করি নাই। মা তোমাকে তাহলে কেন মারলো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার খেদমত থেকে গভীর রাত্রে যখন আমি বাড়ি গিয়েছি, মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, মা, যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকলে জীবন ধন্য হয়ে যায়, সেখানে আমি ছিলাম। যে পথে থাকলে পরে হক কথা পাওয়া যায়, সেখানে সত্য কথা পাওয়া যায়, সেখানে আমি ছিলাম। মা আমার মুশরিকা, এখন ঈমান আনে নাই। আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। মা আমাকে মারতে আরম্ভ করলো। আমি বললাম, মা, তোমার শরীরে যত শক্তি আছে ওই শক্তিতে আমার পিটাও মা, ওই শক্তিতে আমার মারো। আমি তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আমি ছেড়ে যেতে পারি না। আমি ছেড়ে যেতে পারবো না, আমি সত্য রাস্তাকে আমি ছাড়বো না। কারণ আল্লাহর নবীর দরবারে যেই থাকে সেই সত্যবাদী। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সত্যবাদী টাইটেল দিয়েছিলেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। যারা বলেন কথা ঠিক কি না? সেই জন্য আমি আল্লাহ রাসূলের কাছে সব সময় থাকি। আর সবচেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বেশি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কেন হলো? সব সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলের বাচ্চা নিয়ে ঘুরতেন, বিলাই নিয়ে ঘুরতেন। সব সময় বিলাইকে কোলে নিয়ে বগলে রাখতেন, শোয়াইতেন। সব সময় বিলাই ভালোবাসতেন। এই বিলাই আল্লাহ রাসূল নাম ডাকছে, হে আবু হুরায়রা, তার মানে হে বিলের বাপ। বিলাই নিয়ে ঘুম পারে, হে বিলের বাপ। এই যে নামটা হয়ে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সুন্দর নাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় আল্লাহ রাসূলের খেদমতে থাকতেন। গভীর রাত্রে যখন বাড়িতে গেলেন, মা প্রশ্ন করলেন, আবু হুরায়রা তখন কোথায় ছিলি? বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম, তাই আমাকে মারলো, তাই হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এর জন্য কি আমার কাছে নালিশ করতে এসেছো নাকি বিচার চাইতে এসেছো নাকি মামলা করতে এসেছো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি মায়ের বিচার চাইতে আসি নাই। আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি জীবনে যতবার দোয়া করেছেন অতবার দোয়া কবুল হয়েছে। আমার মায়ের জন্য আপনি যদি দোয়া করেন, অবশ্যই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দোয়া চাইলেন, আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। আল্লাহর নবী যতবার দোয়া করেছিলেন, এই কিবলা পরিবর্তনের সময় যে আল্লাহর নবী 17 মাস নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহ রাসূল যে দোয়া করতেন,
সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়তো সেই দলিলটা আপনাদের সম্মুখে শোনাই, তারপরে ঘটনা বলব। এই বাইতুল মাকদাসের দিকে আল্লাহ নবী 17 মাস নামাজ পড়তেন। কয় মাস? 17 মাস। এটা হলো আমাদের প্রথম কিবলা। প্রথম কিবলা আমাদের ওইটা ছিলেন না যে এখন যেদিকে আমরা নামাজ পড়ি। প্রথম কিবলা ছিলেন বাইতুল মাকদাস, যে মাকদাস নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ হইতেছে ইসরায়েলের সাথে, সেটা হলো জেরুজালেম। সেই জেরুজালেমে বাইতুল মাকদাস ছিলেন। আল্লাহ নবী সেই দিকে নামাজ পড়তেন। কিবলা পরিবর্তন কোন সময় হলেন? আল্লাহ নবী জোহরের নামাজের সময় আকাশের দিকে তাকায় বলছিলেন, নামাজ পড়তেছেন আর আকাশের দিকে তাকায় থেকে বলতেছেন যে আল্লাহ এই কিবলাটা যদি এই দিকে হতো। কোরআন শরীফে আল্লাহ পাক দিয়েছেন, কাদনা রাতাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা। তিনি আকাশের দিকে তাকাইতেন, তাকায় থেকে বলতেছেন যে এই কিবলাটা যদি এই দিকে না হয়, যদি এই দিকে হতো কতই না মনটা ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ফালা নুল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কি করলেন? হে নবী, আপনি যে বারবার আমার আকাশের দিকে তাকাইতেছো, আপনার মনের আশা পূরণ হয়ে গেছে, আপনি আপনার কিবলা পরিবর্তন করুন। সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মাকদাসের দিকে, আর বাকি 2 রাকাত এই দেখুন যে আমাদের কিবলা, যেটা আল্লাহর ঘর মসজিদুল হারাম, সেদিকে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া এমনি সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ওই আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও, আমি দোয়া করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টেনে ধরলেন, বললেন দৌড়াও কেন? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, ভদ্র মানুষ, কোনদিন তো দৌড় দেয় না, লাভ দেয় না, আজকে যেন কম বিপজ্জনক হয়ে গেছে, দৌড়াই কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার আল্লাহর নবীর সাহাবী, তোমরা আমাকে আটকে রেখো না, আমি আগে গেলাম না, আমার হুজুরের তো আগে বাড়ি পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের দরজার সামনে নক করলেন, আওয়াজ করলেন, আমি আবু হুরায়রা ফিরে এসেছি। মায়ে বললেন, বাবা অপেক্ষা করো। যখন আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা, আবু হুরায়রা বলতেছেন, আমি মায়ের গলার ভিতরে আমি তাওহীদের নূর মিলাদ পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের নূর মিলাদ পাওয়া গেল। মায়ের তো এরকম করে কোনোদিন কথা বলেননি, আজকে নরম নরম মিলাদে কথা বলতেছেন। মায়ের বলতেছেন, বাবারে অপেক্ষা করো, আমি আসতেছি, আমি গোসল করে আসতেছি। মায়ে এসে বললেন, বাবারে তুই তো সবচাইতে আদর্শবান ব্যক্তির কাছে গিয়েছিলি, সবচাইতে মর্যাদাবান ব্যক্তির কাছে গিয়েছিলি, সবচাইতে মর্যাদাবান ব্যক্তির কাছে গিয়েছিলি, সবচাইতে আদর্শবান ব্যক্তির কাছে গিয়েছিলি। আমি অনুতপ্ত হয়েছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শুধু আমরা মুসলমান, আজকে
আমাদের মধ্যে সত্য জিনিসটা নাই। আমরা ঘুষ খাই, ঘুষ খায়া পেটটারে মোটা বানাই, এমন করি। আমরা অহংকারের সাথে ঘুরি, অহংকারের সাথে আমরা রাস্তায় চলাফেরা করি। আমাদের মধ্যে সত্য জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা শুধু খাওয়ার পথে ঘুরি, আমরা অহংকার করি, আমরা ঘুষ খাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আমাদের মধ্যে ভরপুর। সেই জন্য সুদ ঘুষকে যদি আমরা চিরতরে যদি বিদায় করতে চাই সমাজ থেকে, তাহলে কোরআনের আইনের বিকল্প ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? কোরআনের আইন ছাড়া, কোরআন চালু ছাড়া, সত্য কথা না, সত্য বলা ছাড়া আমাদের সমাজের মধ্যে এই অপরাধ মুক্ত হতে পারবো না। আমরা সহি হতে পারবো না, আমরা সহি হতে পারবো না, আমরা সতর্ক হতে পারবো না যদি সমাজের মধ্যে যদি কোরআন আইন যদি কোরআনটা যদি সমাজের মধ্যে যদি চালু না হয়। যারা বলেন কথা ঠিক কিনা? সেই জন্য আজকে আমরা সচেতন হই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দেই, আমরা কোরআন শিক্ষা দেই, আমরা মক্তবে পড়াই। তো সেটা ছেলে মেয়েদেরকে যদি আমরা সমাজের মধ্যে যদি মক্তব পড়াই, আমরা মাদ্রাসায় যদি পড়াই, ওই ছেলের অন্তঃকরণে যদি আমরা হাদিস কোরআনের কথা ঢুকাইয়ে দিতে পারি, মেমোরির মধ্যে যদি কোরআনের কথা ঢুকাইয়ে দিতে পারি, তাহলে ওই ছেলেগুলি বড় হয়ে ওই বাবা মার জন্য দোয়া করবে, বাবা মার বাধ্যগত হবে, বাবা মার কথা শুনবে, বাবা মার জন্য দোয়া করবে, মরে গেলেও বাবা মার জন্য দোয়া করবে। সাদগায়ে জারিয়া হিসেবে আপনি কবরের থেকে সওয়াব পাইতেই থাকবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই ছেলেগুলি যদি দিন শিক্ষা না দেন, এই ছেলেগুলি যত অপরাধ করবো ওই কবরের মধ্যে বসে থেকে সাদগায়ে জারিয়া হিসাবে আপনি এই নাফরমানি যা করবে, ওই সাদগায়ে জারিয়া নাফরমানির সেটা বদলা পাইতেই থাকবে। ওই যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। ওই ছেলেগুলি যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন ওই ছেলেগুলি বলবে, ওই বাবা মার নেতাগুলো নিয়ে এসো, আমাদেরকে তো বলে নাই, নিয়ে এসো, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবো, যাতে করে তারা বেশি লাঞ্ছিত হয়। সেই জন্য ছেলে মেয়ে জান্নাতে যাওয়ার কারণ না হয় জাহান্নামে যাওয়ার কারণ। রাস্তা দুইটা। কয়টা রাস্তা? দুইটা। ছেলেকে আদর করতেছি, ভালোবাসতেছি, হ্যাঁ করেন। ছেলেকে মহব্বত করতে হবে, আদর করতে হবে, মানুষ করতে হবে। তার ছেলেদেরকে মানুষ বানায় মরে দেও, ছেলেকে ছেলেকে বেঈমান বানায় মরো না। আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ছেলেদেরকে দিন শিক্ষা দাও, আলেম বানাও, মক্তবে শিক্ষা দাও, ইলম শিক্ষা দাও। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত কি করবেন? জান্নাতের মধ্যে সিংহাসনের মধ্যে নূরের তাজ পরায় দিবেন, আর সেখানে ইজ্জতের সাথে ওয়েলকাম করবেন। এই যে যেরকম আমরা এখানে বসে রয়েছি, ওই রকম স্টেজের মধ্যে ওই ছেলেগুলির বাবা মাকে ইজ্জতের সাথে বসায় রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি যতটুকু আলোচনা করছি, আমি জাকারি ছেলে সময় করতে আলোচনা করতে গেলে একটু সময়ের প্রয়োজন। কোরআন হাদিসের কথা তো মানে একটু তাড়াহুড়ো করে কথা বলা যায় কি?